নেই ভাই, জুলাইয়ের আন্দোলনে আমরা স্বাধীন হই নাই, আমরা স্বাধীন হই নাই, এখনো আমরা স্বাধীন হই নাই। একজন মা যদি একজন সন্তান না থাকে, এক মাস তার একটু খোঁজ না যদি পায়, সেই মা কিভাবে থাকে? 180 দিনের মধ্যে মামলা নিষ্পত্তির বিধান এবং পর্যাপ্ত বিচারক থাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। রংপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আইন অনুযায়ী 180 দিনের মধ্যে বিচার শেষ করার কথা থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে এক দশকেরও বেশি সময় ধরে হাজার হাজার মামলা ঝুলে আছে। বর্তমানে রংপুরে প্রায় 5000 মামলা বিচারাধীন, যার বেশিরভাগই নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত। এই দীর্ঘসূত্রিতার কারণে ভুক্তভোগী পরিবারগুলো মানসিক ও আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। কেউ কেউ বলেছেন, এক একটি মামলার পিছনে বছরের পর বছর ঘুরতে ঘুরতে জীবনের সব সঞ্চয় শেষ হয়ে গেছে। এক মা চোখের পানি ফেলতে ফেলতে জানান, তার সন্তানের বিচার পেতে তিনি প্রায় 14 বছর ধরে অপেক্ষা করছেন, তবুও রায়ের মুখ দেখেননি। অনেক পরিবার এখন ন্যায় বিচারের আশায় প্রহর গুনছে। বিচার বিলম্বের পেছনে রয়েছে একাধিক কারণ। সবচেয়ে বড় সমস্যা হলো সাক্ষীর অভাব। অনেক সময় মামলার সাক্ষীদের আদালতে হাজির করা যায় না। চিকিৎসক বা তদন্তকারী কর্মকর্তারা উপস্থিত না থাকায় মামলার শুনানি পিছিয়ে যায় বারবার। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, সাক্ষী না এলে মামলার অগ্রগতি সম্ভব নয়। অন্যদিকে পুলিশের গাফিলতির অভিযোগও উঠেছে একাধিকবার। আদালত থেকে সমন পাঠানো হলেও সংশ্লিষ্ট থানাগুলোতে তা কার্যকর করা হয় না ঠিকভাবে। এমনকি কিছু মামলায় অভিযোগ উঠেছে, তদন্ত প্রতিবেদন দেওয়ার ক্ষেত্রে অনিয়ম ও দেরি করা হচ্ছে, যার ফলে মামলার বিচার বছরের পর বছর পিছিয়ে যাচ্ছে। বিচার বিভাগের পক্ষ থেকেও চ্যালেঞ্জ রয়েছে। রংপুরে বর্তমানে প্রায় 30টিরও বেশি বিচারকের পদ খালি। ফলে হাতে গোনা কয়েকজন বিচারক দিয়ে এত বিশাল মামলার চাপ সামাল দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এর পাশাপাশি মামলার জট কমানোর জন্য যে কেস কোঅর্ডিনেশন কমিটি ছিল, সেটিও এখন কার্যত বন্ধ। এতে মামলার নিষ্পত্তি আরও ধীর গতিতে চলছে। তবে আশার আলো দেখা যাচ্ছে কিছুটা। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, বর্তমানে মামলার অগ্রগতি আগের তুলনায় কিছুটা উন্নত হয়েছে। তারা ব্যক্তিগতভাবে বাদী ও সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করে আদালতে উপস্থিত হতে অনুরোধ করছেন। বিচার বিভাগের বিভিন্ন স্তরের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দ্রুত এই 5000 মামলা নিষ্পত্তির চেষ্টা চলছে। বিশেষজ্ঞদের মতে, যদি পুলিশ, আদালত ও প্রশাসনের মধ্যে সঠিক সমন্বয় স্থাপন করা যায়, তবে অল্প সময়ের মধ্যেই রংপুরের এই বিচার জট অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে। কিন্তু যতদিন না পর্যন্ত সকলে আন্তরিকভাবে কাজ করে, ততদিন ন্যায় বিচারের পথ রয়ে যাবে দীর্ঘ ও কষ্টকর। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।